মুন্সিগঞ্জের এই টিনের দোতলা বাড়িগুলো আমাকে খুব আকৃষ্ট করে। আমি অনেক বছর পরে কোনো গ্রামে ঘুরতে গিয়েছিলাম। অনেক ভালো লেগেছে সত্যি কথা। আর আসার দিন ওরা আমাকে কিভাবে আপ্যায়ন করেছিল সেটাও দেখাবো এই ভিডিওতে। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ব্রাইডের জন্য বেসিক্যালি যাওয়া, মাওতে ব্রাইড ছিল। এর আগে আমি অনেকবার মাওতে গিয়েছি, বাট এবার ওদের বাসায় দাওয়াত ছিল, এই জন্য ওদের বাসায় হয়ে তারপরে ব্রাইডে গেলাম। আর এই ছিল আমার ব্রাইড। আর ব্রাইডের ওখানে যাওয়ার পরে এমন সিচুয়েশন হয় যে কারেন্টই ছিল না, মানে আমি কোনো হেয়ার স্টাইল করতে পারি নাই, মানে পুরো ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল। এরপর আসার পরে নিপা ওদের বাড়িতে ঘোরাতে নিয়ে গেল, যেহেতু আমরা ওর আপুর বাসায় উঠেছিলাম। গ্রামটা এত সুন্দর ছিল। আর ওদের বাসায় যেহেতু নিপার মা এখন নেই, আসলে মা না থাকলে আমার মনে হয় বাড়ি আর বাড়ি থাকে না। তো এখানে হচ্ছে ওর আব্বু থাকে, সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের গ্রামটা অনেক সুন্দর ছিল। আর প্রতিটা বাসায় এরকম টিনের দোতলা বাড়ি ছিল, যেগুলো আমি অনেকবার ব্রাইড সাজাতে গিয়ে দেখেছিলাম, বাট কখনো এরকম কাছ থেকে দেখা বা ঘোরা হয়নি। এটা হচ্ছে নিপাদের বাড়ির উঠান। এত ভালো লেগেছে আমার কাছে, মানে আমি কত বছর পরে এরকম গ্রামে সময় কাটালাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এইগুলো ঘুরে দেখাচ্ছিল ওদের পুকুর, ওদের জায়গা। এখানে আমি আসলে অনেক দিন পরে এত মজা করলাম, দৌড়াদৌড়ি করলাম। নিপার যে ভাগ্নিটা আছে, মাশাল্লাহ, ও একটা লক্ষ্মী মেয়ে। তো আবার আসার পরে ওরা আইসক্রিম খেতে দেয় দুপুরবেলা, মানে ব্রাইড সাজিয়ে এসে গ্রামটা ঘুরে বাসায় এসে দেখি আপু, মানে নিশি আপু সব কিছুর আয়োজন একা করছিল, কারণ আমরা আজকেই ব্যাক করব বলতে আমাদের টাইমও লিমিটেড ছিল, কারণ আমি একদম ট্রেন ধরবো, কারণ পরের দিন আমার জামালপুরের ব্রাইড। এদিকে দেখলাম আপু রোস্ট, পোলাও এগুলোর আয়োজন করেছে। আমি বললাম যে আমরা জার্নি করব, তারপরেও শুনিনি। দেখো এখানে গরুর মাংস রান্না করেছে, রোস্ট ছিল, তারপরে ওদের একেবারে হচ্ছে পালা মুরগি ছিল, এটা দেশি মুরগি। তারপর এখানে হাঁস ছিল। রাতের বেলা মানে আগের দিন থেকেই ভুঁড়িটা ভাজা শুরু করে। এখানে চিংড়ি ছিল, আবার এখানে ট্যাংরা মাছ ছিল, আম্মুর জন্য রান্না করেছে। মাছ ভাজা ছিল, পোলাও ছিল। মানে আমার মনে হয় কিছু আর বাদ দেয়নি। আসার দিনের ঘটনা এটা। তো আম্মু তো এত খেতেও পারে না, আর ওরা এত মানে জোর করে খাওয়াচ্ছিল, তার মধ্যে তাড়াতাড়ি করে সব সার্ভ করছিল, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে লাঞ্চ করতে বসলাম। খুব মজা করে আরাম করে বসে হচ্ছে খেলাম দুপুরের খাবারটা। আর দেখো কোনোটাই হচ্ছে আমি বাদ দিইনি, আমাকে সবগুলো দেয় ওরা। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বান্ধবীর বাড়িতে গিয়ে এত ভালো এক্সপিরিয়েন্স। আমি 3টা ভিডিও দিলাম, এটাই লাস্ট ভিডিও, বাট এতগুলা ভিডিও দিলাম। আর আসার সময় ওরা সব কিছু প্যাকিং করে দিছে, মানে রাস্তায় কি খাবো না খাবো সব কিছু বক্স করে দিছে, যে গিয়ে হচ্ছে যেন রান্না করতে না হয়। তো এরপরে ওরা সবাই মিলে আমাদেরকে হচ্ছে আগায় দেওয়ার জন্য আসলো। বিদায় টাইমে এদিকে এত সুন্দর বাতাস হচ্ছিল, আর ওদের এই রাস্তাটা মাওয়া রোড থেকে ভিতরেই, বাট খুব সুন্দর। আর এরপরে চলে আসলাম কমলাপুর। আমার বান্ধবী নিপা আমাদের এসে আগায় দেয়, ও ঢাকা আসছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা ট্রেনে উঠে যাই। আমাদের অনেক রাত হবে জামালপুর পৌঁছাতে, 12টা 1টা বেজে যাবে। তো যাওয়ার পরে ওই দিন বাসায় গিয়ে ঘুমিয়ে সকালে ব্রাইড ছিল। এই ব্রাইডটাকে আমি ওই দিন সাজিয়েছিলাম, মানে আগের দিন পুরা জার্নি করে গিয়ে। এটাই ছিল আমার আজকের ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।